অবশেষে কি তাহলে তনুজা শ্রদ্ধাকে রাজি করিয়ে ফেলবে অভয়ের জীবন থেকে সরে দাঁড়ানোর জন্য? জানবো আজকের এপিসোডে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভাগ্যরেখা নাটকের 178 নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখব অভয় এবং শ্রদ্ধা বাহিরে একটি চাই স্টলের পাশে বসে রয়েছে এবং অভয় তখন শ্রদ্ধার জন্য কিছু নাস্তা নিয়ে আসলে শ্রদ্ধা তখন বলতে থাকবে যে মা এখনো খাননি, অর্থাৎ অভয়ের মায়ের কথা শ্রদ্ধা বলছিল। আর মা যদি না খায় তাহলে আমি এখানে বসে কি করে খেতে পারি? অভয়জি, চলুন আমরা বাড়ি ফিরে যাই। অভয় তখন এই কথা শুনে শ্রদ্ধাকে বলবে, শ্রদ্ধা, তুমি যে মাকে নিয়ে এতটা ভাবছো, এটা যদি মা আসলেও একটু বুঝতে পারতো বা এখন এসে দেখতে পারতো, সে তো তোমার কষ্টটা কোনোভাবেই বোঝার চেষ্টা করেনি, তাহলে তুমি কেন এত ভাবছো এখন? অন্যদিকে আমরা ত্রিপাঠী পরিবারে দেখব যেখানে অভয়ের বাবা অভয়ের মাকে খাবার খাওয়ানোর চেষ্টা করছে, অন্যদিকে বরুণের মাও তাকে খাবার খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু তনুজা কিছুতেই খাবার খেতে চাইবে না। এর সাথে অভয়ের বাবাকে উদ্দেশ্য করে বলতে থাকবে, আমাকে খাওয়াতে কেন এসেছেন? আমি তো খারাপ, সবকিছুর জন্য তো আমিই দায়ী, আমার না খেলেও চলবে, আপনারা এখান থেকে চলে যান। বরুণের মা তখন বলে উঠবে যে তনুজা, তোমার এই জেদের কারণে কিন্তু অভয় বাড়ি ছেড়ে চলে গিয়েছে, তুমি এত জেদ করা বন্ধ করে দাও। বরুণের মা আরো বলে উঠবে যে বোঝার চেষ্টা করো তনুজা, তুমি ভুল করছো। একথা শুনে অভয়ের মা জবাবে বলবে, ঠিক আছে, আমি যেহেতু ভুল করছি তো আমাকে তোমরা মরে যেতেই দাও। অভয়ের বাবা তখন অভয়ের মায়ের এমন ব্যবহার দেখে হতাশ হয়ে সেখান থেকে খাবার নিয়ে যেতে লাগলে সামনেই শ্রদ্ধাকে দেখতে পাবে এবং শ্রদ্ধাকে বলতে থাকবে যে যদি খাবার না খায় তাহলে তার কোনো ওষুধও শরীরে কাজে লাগবে না, দেখো যে তুমি একটু খাওয়াতে পারো নাকি। এটি বলে খাবারের প্লেটটি শ্রদ্ধার হাতে দিয়ে দিবে। অতঃপর শ্রদ্ধা খাবারের প্লেটটি এনে তনুজাকে দিয়ে বলতে থাকবে, খাবারটি খেয়ে নিন। কিন্তু তনুজা তখন খাবারের প্লেটটি বারবার সরিয়ে দিতে থাকলে শ্রদ্ধা তখন বলবে যে এটা কেমন জেদ, আপনি দয়া করে খাবারটি অন্তত খেয়ে নিন। অভয়ের মা তখন জবাবে বলবে যে আমি পণ নিয়েছি, আমি খাবারের এক টুকরো দানাও খাবো না, তুমি এখান থেকে চলে যাও, আমার সামনে এসো না। এটি বলেই তনুজা সেখান থেকে উঠে চলে যেতে লাগলে শ্রদ্ধা তখনও সেখান থেকে না গেলে তনুজা তখন বলে, ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। এটি বলে উঠে যেতে লাগলেই খাবার না খাওয়ার কারণে তার শরীরে যে দুর্বলতা হয়েছে সেজন্য সে মাথা ঘুরে পড়ে যেতে লাগবে। ঠিক তখনই শ্রদ্ধা তাকে ধরে বসিয়ে দেবে আবার এবং পানি দিয়ে পানি খেতে বলবে, তবে তারপরেও তনুজা জেদ করে পানিও মুখে নেবে না। এর সাথে অভয়ের মা আরো বলতে থাকবে যে আমার জেদটা একদমই ন্যায়সম্মত, সেটি তুমি কখনোই বুঝবে না, কেননা তুমি তো আর আমার মতো একজন মা নয়, আর একটি মেয়ে মা হওয়া ছাড়া কখনোই সম্পূর্ণ হতে পারে না, আর একজন মা কখনো তার সন্তানকে ছাড়া বেঁচে থাকতে পারে না। এটি শুনেই শ্রদ্ধা তখন কান্নারত অবস্থায় তনুজাকে বলতে থাকবে যে ঠিক আছে মামিজি, আপনি যা বলবেন আমি সেই মোতাবেকই কাজ করব। এটি বলে শ্রদ্ধা তখন খাবার খাইয়ে দিতে লাগলে অভয়ের মা তখন শ্রদ্ধার হাত ধরে ফেলবে। শ্রদ্ধা তখন এটি দেখে অভয়ের মাকে ওয়াদা দিয়ে বলবে যে সত্যি আপনি যা বলবেন আমি তাই করব। অভয়ের মা তখন জবাবে বলবে, তাহলে তুমি এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাও, অভয়ের জীবন থেকেও তুমি চলে যাও, অভয়ের জীবনে আর কখনোই তুমি ফিরে আসবে না, এমনকি অভয় যদি তোমার কাছে গিয়ে ক্ষমাও চায়, হাত জোর করে, যত যাই করুক, তুমি ভুলেও আর এদিকে আসবে না, এমনকি অভয়ের সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টাও করবে না। যা শুনে শ্রদ্ধা তখন অনেক বেশি কান্না করতে থাকে এবং এ কথাও মেনে নিয়ে অভয়ের মাকে খাইয়ে দিতে গেলে অভয়ের মা আবারও শ্রদ্ধার হাত সরিয়ে দেয়। শ্রদ্ধা তখন সেখান থেকে উঠে চলে যেতে লাগলে অভয়ের মা তখন বলবে যে আজকে রাতেই তুমি এখান থেকে চলে যাবে এবং আমাদের এই কথার ব্যাপারে অভয় যেন ভুলেও কোনো কিছু না জানতে পারে। শ্রদ্ধাও তখন জবাবে অভয়ের মাকে আশ্বস্ত করে বলবে যে মাম্মিজি, আমি আর কখনোই অভয়ের জীবনে আসবো না এবং অভয়ও কোনো কিছুই জানতে পারবে না। এই কথা বলার পর শ্রদ্ধা সেই স্থান থেকে চলে যাবে। পরবর্তী দৃশ্যে আমরা দেখব শ্রদ্ধা চলে যেতে লাগলে অভয় তখন শ্রদ্ধাকে বলবে, কি হয়েছে শ্রদ্ধা, সবকিছু ঠিক আছে তো? শ্রদ্ধা তখন অভয়কে বলবে যে অভয়জি, সবকিছু এখন ঠিক হয়ে গিয়েছে। এটি শুনে অভয় তো অনেক বেশি খুশি হয়ে যাবে এবং শ্রদ্ধা তখন অভয়কে বলবে যে অভয়জি, আমি খুব ক্লান্ত, আমি বরং রুমে গিয়ে একটু রেস্ট করি।
এটি বলে শ্রদ্ধা সেখান থেকে চলে যাবে। অতঃপর আমরা শ্রদ্ধাকে দেখব যে কিনা মধ্যরাতে চুপিসারে ব্যাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে থাকে এবং ভাবতে থাকে অভয়ের সাথে কাটানো সকল সুন্দর মুহূর্তগুলো। শ্রদ্ধা এটা ভেবেও তখন কষ্ট পাচ্ছিল যে সে অভয়কে বিদায় জানিয়েও যেতে পারছে না এবং সবকিছু ভাবতে ভাবতে শ্রদ্ধা বাহিরে ড্রয়িং রুমে এসে অভয়ের মাকে বসে থাকতে দেখবে এবং চুপিসারে তাকে প্রণাম জানাতে গেলে অভয়ের মা পাটি সরিয়ে নিবে, যা দেখে শ্রদ্ধা অনেক বেশি কষ্ট পাবে এবং কোনো কিছু না বলে বাড়ি ছেড়ে বের হয়ে যাবে। এর সাথে অভয়ের মা তখন কান্নারত অবস্থায় নিজেই নিজেকে বলতে থাকবে, আমাকে মাফ করে দাও শ্রদ্ধা, সৃষ্টিকর্তা তোমার মতো এত ভালো একটি মেয়ে আমার ঘরের বউ হিসেবে এনেছে, এর জন্য আমি খুবই খুশি ছিলাম, কিন্তু আমি কখনোই ভাবিনি যে আমার ছেলের উত্তরাধিকার আনতে তুমি ব্যর্থ হবে, আর আমার ছেলের ভবিষ্যতের কথা ভেবে আমি এত বড় পদক্ষেপ নিচ্ছি, মাফ করে দিও আমাকে শ্রদ্ধা। এ কথা বলে অভয়ের মা তখন অনেক বেশি কান্না করতে থাকবে শ্রদ্ধার জন্য। অন্যদিকে আমরা শ্রদ্ধাকে দেখব যে কিনা বের হতে গিয়ে ভুলবশত সুটকেসটি পড়ে গিয়ে সেখান থেকে কাপড় চোপড় বের হয়ে যাবে এবং সেগুলো আবার গুছিয়ে শ্রদ্ধা সুটকেসে তুলতে থাকবে। ঠিক তখনই সেখানে পায়েল আসবে এবং শ্রদ্ধাকে অপমানজনক কথা বলতে থাকবে। এর সাথে পায়েল তখন সাহায্য করার নাম করে শ্রদ্ধার সুটকেসটি লাঠি দিয়ে নিচে ফেলে দেবে এবং শ্রদ্ধাকে আরো বলতে থাকবে যে শ্রদ্ধা, আজকে তো আমি খুব খুশি, কেননা তুমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ আর আমি এই বাড়ির নতুন বউ হতে চলেছি, আর তোমার শাশুড়ি তোমার সাথে এত বড় অন্যায় করলো, তোমার কি রাগ হয় না তোমার শাশুড়ির জন্য? শ্রদ্ধা তখন জবাবে পায়েলকে বলবে যে আমি এই বাড়ি ছেড়ে নিজে চলে যাচ্ছি আমার মর্জিতে, আর একটা কথা মনে রেখো, তুমি এখনো আমার শাশুড়িকে চিনতে পারোনি, তিনি যখন একবার জানতে পারবে তোমার সত্যি কথা তখন তোমার এমন অবস্থা করবে যা তুমি ভাবতেও পারছো না। আর আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু এই বাড়ির মানুষের সাথে সম্পর্ক নষ্ট করিনি, সেজন্যই বলছি তুমি সাবধানে থেকো, কেননা তোমার দিকে আমার নজর সব সময় থাকবে। এ কথা বলে শ্রদ্ধা নিজের লাগেজ নিয়ে মনে মনে ভাবতে থাকবে, যতদিন না পায়েলের সাথে অভয়জির বিয়ে হচ্ছে ততদিন পায়েল কোনো কিছুই করবে না, আর আমি এই দিনের মধ্যেই পায়েলের সত্যটা সকলের সামনে বের করে নিয়ে আসব এবং শ্রদ্ধা সেখান থেকে চলে যাবে। অতঃপর আমরা পায়েলকে দেখব যে কিনা মনে মনে ভাবছে, কাল থেকে আমি শ্রদ্ধাকে এই বাড়ির সকলের মন থেকে দূর করে দেব এবং আমাকে সকলে মনে করবে। পরবর্তীতে পরদিন সকালে আমরা দেখতে পাবো অভয় ঘুম থেকে উঠে শ্রদ্ধাকে কোথাও দেখতে পাবে না, এর সাথে রুমের কোথাও শ্রদ্ধার কোনো কাপড় চোপড়ও দেখতে পাবে না, যেটি দেখে শ্রদ্ধা তো অনেক বেশি রাগান্বিত হয়ে বাইরে যাবে এবং তার মাকে বলবে যে মা, শ্রদ্ধা কোথায় গিয়েছে? অভয়ের মা তখন বলবে যে শ্রদ্ধার কথা ভুলে যাও, শ্রদ্ধা তোমাকে ছেড়ে চলে গিয়েছে একেবারে। অভয় তখন রাগান্বিত অবস্থায় তার মাকে বলতে থাকবে যে শ্রদ্ধা আমাকে কখনোই ছেড়ে যেতে পারে না, তুমি নিশ্চয়ই কোনো কিছু করেছো। এটি বলে শ্রদ্ধাকে ফোন দিতে থাকলে অপরদিকে আমরা শ্রদ্ধাকে দেখব যে কিনা অভয়ের কল রিসিভ করবে না এবং কেটে দিবে। অভয় তখন এটি দেখে তার মাকে বলবে যে তুমি যতই চেষ্টা করো মা, তুমি শ্রদ্ধাকে আমার কাছ থেকে দূরে করতে পারবে না। এই কথা বলে অভয় তখন শ্রদ্ধাকে নিয়ে আসার জন্য শ্রদ্ধার বাড়িতে চলে যাবে। অন্যদিকে আমরা শ্রদ্ধার পরিবারে দেখব যেখানে শ্রদ্ধার বাবা মা শ্রদ্ধাকে জিজ্ঞাসা করছিল, কি এমন হয়েছে শ্রদ্ধা যে তুমি অভয়ের কাছ থেকে এভাবে চলে এসেছো, কিছু কি হয়েছে? শ্রদ্ধা তখন বলবে যে না, কোনো কিছুই হয়নি, খারাপ লাগার মতো কোনো কিছু হয়নি, আমি এমনি এসেছি। এটি শুনে কীর্তি তখন সেই স্থানে এসে বলবে যে দিদু, তুমি সবকিছু কেন বলে দিচ্ছ না? যা শুনে শ্রদ্ধার মা তখন ভীত অবস্থায় বলতে থাকবে, কি হয়েছে শ্রদ্ধা, আমাকে খুলে বলো, আমার কোনো কিছু ভালো লাগছে না। শ্রদ্ধা তখন কীর্তিকে থামতে বললে কীর্তি তখন শ্রদ্ধার কোনো কথা না শুনে বলতে থাকবে যে মা, চাচিজি অভয়ের আরেকটি বিয়ে করানোর চেষ্টা করছে, কেননা দিদু কখনোই মা হতে পারবে না। যা শুনে তারা তো অনেক বেশি আশ্চর্য হয়ে যাবে এবং শ্রদ্ধাকেও দেখবো আমরা, সে অনেক বেশি কান্না করতে থাকবে নিজের ভাগ্যের কারণে। তাহলে পরবর্তীতে কি হতে চলেছে? শ্রদ্ধা এবং অভয়ের সম্পর্ক কি এখানেই শেষ হয়ে যাবে? জানবো পরবর্তী এপিসোডে। আর পরবর্তী এপিসোডটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।